হ্যালো, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? তো আমি আজকে বানাবো চিকেন পাকোড়া। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ৩০০ গ্রামের মতো বোনলেস চিকেন। এর মধ্যে আমি টক দই দিয়েছি ১ টেবিল চামচ, আর আদা বাটা, রসুন বাটা আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ বাটাও অ্যাড করব। তো আমি পেঁয়াজ বাটা এখানে একটু বেশি করে নিচ্ছি, এতে করে টেস্টটা একদম ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দিব সয়া সস, সামান্য একটু হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিব এখানে শুকনো মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিব অল্প অল্প করে। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিব। তারপর আমি ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা মাংসের সাথে ভালো মতো ম্যারিনেশন করব, এবং এটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে ৩ থেকে ৪ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে ২ বা ১.৫ ঘন্টা রাখতে পারেন, সমস্যা নেই। কিন্তু যতক্ষণ ম্যারিনেশনটা যত বেশি হবে তত মজা লাগবে। তো এখানে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দেখিয়ে দিলাম আমার মেশানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটু ভুলে গিয়েছিলাম ভিনেগার আর কর্নফ্লাওয়ার অ্যাড করতে, তো সেটাই আমি লাস্টে অ্যাড করে দিলাম। এরপর আমি আবারও ভালো মতো মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেলে আমি এখানে রেখে দিব কিছুক্ষণের জন্য, ওই যে বললাম ৩ থেকে ৪ ঘন্টার মতো রেখেছিলাম আমি। তো আসলে ভিডিও এডিট করা হয়ে গেলেও ভয়েস ওভারটা দিতে অনেক আলসেমি লাগে। আমার মতো কার কার এই অভ্যাসটা আছে। আর এই ভিডিওটা যদিও অনেক দিন আগের, আজকে ভয়েস ওভার দিতে বসলাম। এরপর আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে মাংসগুলোকে একটা একটা করে ভেজে নেব। এরপর ফুল থেকে মিডিয়াম হিটে ভাজবো, এতে করে মাংসটা ভিতর থেকে ভালো মতো সেদ্ধ হবে আর কি। একবারে ফুল হিটে ভাজবো না, তাহলে উপরটা পড়ে যাবে। এখানে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো এই তো আমার চিকেন পাকোড়া কমপ্লিট রান্না করা। তো এখানে সামান্য একটু সালাদ অ্যাড করে নিতে পারবেন। তো সেই দিন আমার বাসায় শসা টমেটো ছিল না, এর জন্য আমি জাস্ট পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু সস। আপনারা এর সাথে শসা টমেটো অ্যাড করে খেলে টেস্টটা আর একটু ভালো মতো পাবেন। তো আমার হাজব্যান্ড এখানে খেয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাপোর্ট করবেন যাতে আর একটু ভালো করে বড় হতে পারি। আর এখানে আর একটু কিছু মাংস বেঁচে যাওয়ার কারণে আমি এখানে চিলি চিকেন টাইপ বানিয়ে নিয়েছিলাম। এটা রেসিপি চাইলে আমি দিব, কমেন্ট করে জানাবেন। তো টাটা।